হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজকীয় রান্নাঘর। সামনেই জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী স্পেশাল হিসেবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ডাব চিংড়ি, যেটা সব জামাইদের পাতে একবার করে পড়লে দুর্দান্তই লাগবে। তো রেসিপিটা খুব চটপট শুরু করে নিই। তার জন্য একটা নিয়ে নিয়েছি শাঁসওয়ালা একটা মিডিয়াম সাইজের ডাব, যেটাতে হালকা শাঁস থাকবে আর জলটাও আমাদের কিন্তু কাজে লাগবে। তো ডাবের মুখটা দেখেছো, আমি কাটিয়ে নিয়ে এসেছিলাম, এরম বাজার থেকেই কাটিয়ে নিয়ে এসেছিলাম। আর পিছন দিকটা একটুখানি চেঁচে নিলাম, যাতে ডাবটা যাতে একা একাই বসতে পারে, বসিয়ে দিলে পড়ে না যায়। তো আমরা দেখছো একটা বড় করে দাগ লাগিয়ে নিয়ে মুখটা কাটার জন্য রেডি হয়ে গেছি। তো কাটা শুরু করে দিয়েছি। আমি ট্রাই করছিলাম, আমি করতে পারিনি বলে আমি আমার হাজবেন্ডের কাছে ছেড়ে দিয়েছিলাম যে ডাবটা একটু কেটে দেওয়ার জন্য, কারণ আমি পারছিলাম না, প্রচন্ডই শক্ত ছিল। তো দেখে বুঝতেই পারছো কতটা ডাবটা শক্ত আর মোটা খোলা। তো জলটা আমরা ছেঁকে আলাদা করে দিচ্ছি। এই যে বের করে নিলাম একটা গাছের বোলে, আর চামচের সাহায্যে এর ভিতর থেকে এবারে আমরা যতটা পারবো শাঁসটা বের করে নেব, মানে যেটা মালাই বলে, মালাইটা আমরা বের করে নেব। আমরা কিন্তু এখানে ওই পাতলা মালাইটাই ওলা ডাবটা নিয়েছিলাম। তো ওই হালকা মালাই ওলা ডাবের যে মালাই যতটা থাকবে ততটা আমরা বের করে একটা কাঁচের বোলে আমরা রেখে দিচ্ছি ট্রান্সফার করে নেওয়ার জন্য। সবকিছু ট্রান্সফার করে নিচ্ছি। মুখটা বড় করে ডাবের কাটার একটাই কারণ, যখন আমরা মালাই বার করব ওটা একটা প্রথম রিজন যে খুব সুবিধাভাবে বেরিয়ে যাবে। সেকেন্ড রিজন হচ্ছে চিংড়ি মাছের যখন জিনিসটা দেব ভাপেতে, তখন চিংড়ি মাছগুলো ইজিলি ভিতরে রাখা যাবে ওর জন্য। তো এরপরে আমাদের ইনগ্রেডিয়েন্ট হিসেবে লাগছে মশলার জন্য কি কি আমরা নেব। তো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমরা নিয়ে নিয়েছি, টুকরো টুকরো করে নিচ্ছি বাটার জন্য। আর দেখতে পাচ্ছি এখানে কতগুলো আমরা চিংড়ি মাছ নিয়েছি, এগুলো সবকটাই বাগদা চিংড়ি। তো চিংড়ি মাছগুলোকে আমরা সাজিয়ে নিচ্ছি, এরপরে ওর মধ্যে নুন আর গোলমরিচ মাখিয়ে আমরা রেস্টে রাখবো, ম্যারিনেট করতে দেব হচ্ছে কমসে কম আধ ঘন্টা। এই যে দেখতে পাচ্ছ আমি নুন আর গোলমরিচ এর মধ্যে মাখানো স্টার্ট করছি। তো এটা মাছে যেরকম নুন আর গোলমরিচ মাখা, এখানে কোনো রকম হলুদ ব্যবহার হবে না। তো যেহেতু আমরা হালকা করে চিংড়ি মাছটা ভাজবো, তো কোনো রকম হলুদ ব্যবহার হবে না। আর এখানে গোলমরিচ আমরা দিয়ে দিলাম, দেখতে পেলে গোলমরিচটা দিয়ে দিলাম। এইটা হচ্ছে খুব সাবধানে মাখিয়ে নিতে হবে আমাদের একটা একটা করে, এইটা ওই একসাথে মাখালে হবে না, যদি ভেঙে যায়। ওর জন্য আমরা একটা একটা করে মাখিয়ে নেব। আর চলো মাখিয়ে নেওয়ার পরে ফিরে আসছি আবারও। এবারে আমরা একটা মিক্সির বাটির মধ্যে মালাইটা আমরা যেটা বার করে রেখেছিলাম ডাব থেকে, সেই মালাইটা আমরা মিক্সির বোলে ট্রান্সফার করে নিয়ে আমরা একবার গ্রাইন্ড করে নিচ্ছি। এই যে এরপরে আমাদের বাড়িতে ছিল হচ্ছে কুড়ানো নারকেল। তো আমরা এখানে 2 থেকে 3 টেবিল স্পুন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকেও একবার ঘুরিয়ে নিলাম পেস্ট করার জন্য। এরপরে দুটো ঝাল পরিমাণ মতো দেবে, এটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো আমি অল্পই দিয়েছিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, একটু আদা, আর 4-5 কোয়া রসুন, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বলেছিলাম সেটা দিয়েছি, আর কালো সাদা সর্ষে মিশানো আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবারে একটু পোস্ত দিয়ে দিচ্ছি এখানে। দেওয়ার পরে এটাকে বেটে নেব। পুরো বেটে নেওয়ার পরে আমরা তোমাদের কনসিস্টেন্সিটা দেখাবো। দেখো এর মধ্যে একটু ডাবের জল দিয়ে বাটছি, আমি কিন্তু আলাদা করে কোনো জল আমি এখানে অ্যাড করছি না, যেটা ডাবের জল ছিল ওই ডাবের জলটা আমরা দিয়েই বাটবো। এতে টেস্টটা আরো খুব দুগুণ বেড়ে যাবে। এমনি নর্মাল জল দিলে যেটা হচ্ছে একটু জল কষা লাগবে বা একটু ডাবের ফ্লেভারটা আসবে না, কিন্তু
দিলে এটা ডাবের ফ্লেভারটা পাওয়া যাবে। আর এইরকম ডেনসিটি হয়েছে আমাদের, তো দেখতেই পাচ্ছ। আমরা এটা ট্রান্সফার করে নিচ্ছি, এরপরে আমরা নারকেলের দুধ বার করব, ওই জন্য আমরা চলে যাব সেই প্রসেসে। এটা হচ্ছে ডাবের জল, এর মধ্যে দিয়ে আমরা দিয়ে দিয়েছিলাম, আর এই যে বাকি অবশিষ্ট যে নারকেলটা ছিল ওই নারকেলটা দিয়ে একটু জল দিয়ে আমরা বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পর একটা চা ছাঁকনি বা যে কোনো সুতির কাপড়ের মধ্যে দিয়ে আমরা দুধটা বার করে নিতে পারি। আমার এখানে অল্প ছিল বলে, তো ওই জন্য আমি একটা চা ছাঁকনির মধ্যে দিয়ে আমরা এটাকে ছেঁকে নিচ্ছি আর দুধটা বের করে নিচ্ছি, কারণ আমাদের নারকেলের দুধটা দিলেই আরো বেশি টেস্ট লাগবে ওর জন্যে। তো দেখতে পাচ্ছ আমরা চেপে চেপে এটাকে একদম বের করে নিচ্ছি। আর এই যে আলাদাভাবে রাখছি না, ফেলে দিচ্ছি না, এটা সাইডে রাখছি, আমার কিছুটা এখান থেকে আমার লাগবে নারকেল কুড়ো। এবার বলতে পারো ওইটা তো একদম কিছুই নেই, ওর তো মেন জিনিসটাই বেরিয়ে গেছে, কিন্তু না, এর মেন জিনিসটা বেরিয়ে গেলেও এর যে একটা ফ্লেভার একটু হলেও থাকে ওর মধ্যে নারকেলের, ওইটা দিলে আমাদের ফ্লেভারটা পড়বে। আর এই যে এরপরে আমার রান্না করা শুরু হয়ে গেল, এখানে ম্যারিনেটও হয়ে গেছে একদম, 40 মিনিটস অলরেডি হয়ে গেছে। তো তেল ফুটে একদম টুকবো টুকবো হয়ে গেছে। এরপরে আমরা একটা একটা করে চিংড়ি মাছ ছেড়ে দিচ্ছি, দেখো আস্তে আস্তে একদম জাস্ট কিছু সেকেন্ডস এর জন্য আমরা ভাজবো, আর উল্টে পাল্টা ভেজে নেবো। খুব বেশি ভাজবো না, তাহলে চিংড়ি মাছগুলো ছিবড়ে হয়ে যাবে। তো আমরা একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি, এটাকে তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলো। বাকি সবকটা আমরা এরকম ভাবে চিংড়ি মাছগুলো ভেজে নিই, ভেজে নেওয়ার পরে আমরা ফিরে আসছি। তো সব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমার সাইডে রেখে দিয়েছি। তো যে আমরা পেস্টটা করে রেখেছিলাম ডাবের শাঁস দিয়ে, পেস্ট যেটা করেছিলাম ওর মধ্যে সরিষার তেল একটু অ্যাড করে দিলাম, দিয়ে ওটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর আমরা কড়াইতে ওটা দেব, তার আগে ভালোভাবে মিক্স করে একটু রেখে দেবো। এরপরে আমরা গ্যাসের কাছে চলে গেছি। তো দেখতে পাচ্ছ তেলটা একটু গরম করে নিচ্ছি মিডিয়াম আছে। রান্নাটা স্টার্ট করার আগে আমি তোমাদের দেখিয়ে দিই, চিংড়ি মাছগুলো এইরকম ভাজা হয়েছে আমাদের, বুঝতেই পারছো হালকা হালকা গায়ে ছ্যাঁক লেগেছে, আমরা তুলে নিয়েছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছ তেলটা পুরো ফুটে গেছে। এরপরে আমরা এই যে কিছুটা কুড়ানো নারকেল যেটা দুধ বার করার পর ছেঁকে রেখেছিলাম, ওইটা আমরা এখানে হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে দেখতে পাচ্ছ আটকে আটকে যাচ্ছে এটা, কিন্তু গ্যাসটা একদম লো পাম্পে এটা ভেজে নেওয়া হবে। তারপরে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমরা কিন্তু এর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে ফ্রাই করে নেবো। পেস্টটা খুব সুন্দরভাবে ফ্রাই করতে থাকবো, যাতে ওর মধ্যে পেঁয়াজ আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ সেই গন্ধটা না থাকে, ওর জন্য আমরা পুরো এখানে পেস্ট করে দিচ্ছি। আর এই যে মশলাটা ধুয়ে যে জলটা আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপরে আমরা এখানে কালার আনার জন্য কিছুটা পরিমাণে হলুদ দেব, আর চিনি আর নুন এখানে অ্যাড করব টেস্টের জন্য। পরিমাণ মতো চিনি, কতটা মিষ্টি তোমরা খেতে পছন্দ করবে, এখানে হালকা হালকা একটু মিষ্টি মিষ্টি হয় প্রথমেই আমি বলেছিলাম, তো একটুখানি চিনি আমরা অ্যাড করেছি। আর দেখো আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এখানে আমরা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমরা ভালো করে ফ্রাই করে নেবো। খুব ভালো করে মিডিয়াম আঁচে ফ্রাই করবো, আর এই সময় প্রচুর ছিটাবে গায়ে, যেহেতু বুঝতেই পারছো দেখে যে একদম ছিটাচ্ছে, করার গায়েই ছিটাচ্ছে ভালো মতনই। কষানো হয়ে এসছে প্রায়, তো এরপরে আমরা একটু সর্ষের তেল অ্যাড করে দিয়ে আমরা এটাকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি, যাতে কোনো রকম আটকে না যায়, আর টেস্টটাও খুব সুন্দর হয় এরকম ভাবে করলে। কাঁচা সর্ষের তেলের একটা হালকা হালকা ফ্লেভারও থাকে। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছে এবারে। তো এবারে আমরা ওই যে ডাবের জল যেটুকানি অবশিষ্ট ছিল সেটাকে আমরা দিয়ে ফুটিয়ে নেব, আর এই দুধটাও আমরা দিয়ে দিচ্ছি।
নারকেলের। এবার এটা ফোটার জন্য রেখে দেবো। খুব ভালোভাবে ফুটে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এবার গ্যাসটা একদম লো করে দিয়ে আমরা চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু বেশিক্ষণ না, 3-4 মিনিট আমি ফুটিয়ে নেবো। ফুটিয়ে নেওয়ার পরে গ্রেভি গ্রেভি তো এমনি হয়ে এসছে, বুঝতেই পারছো। তারপরে আমরা ডাবের মধ্যে দিয়ে ভাপিয়ে নেবো। তো গ্যাসটা লো ফ্লেমে আমরা ফুটাবো না, চিংড়ি মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তো আমরা হাই ফ্লেমে ফুটিয়ে দেবো এটা। দেখতে পাচ্ছ এই যে আমাদের কিরকম কালার আর ডেন্সিটিটা এসছে। তো চিংড়ি মাছগুলো আমরা ডাবে প্লেস আউট করে নিচ্ছি। চলো, প্লেস আউট করে নেওয়ার পরে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো, এরপরে আমরা গ্রেভিটাকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এই মুখটাকে বন্ধ করে দিয়ে গ্যাসের ওভেনের ওপর আমরা বসিয়ে রেখেছি প্রায় 40 থেকে 45 মিনিট মতো। আমরা এটাকে একবার লো আর একবার হাই ফ্লেম এই করে করে আমরা এটাকে ভাপাতে শুরু করেছি। তো ভাপানোর পরে আমরা প্লেস আউট করছি এটা ডাবের খোলাতেই। দেখো যে এইরকম দেখতে হয়েছে, আর খেতে মারাত্মক অসাধারণ হয়েছে, বুঝতেই পারছো তোমরা। তো দেখে একটা কালারটা দেখে বুঝতে পারছো যে কিরকম টেস্ট হতে পারে। তো ঘরে এবারে জামাই ষষ্ঠীতে সব জামাইদের পাতে এটা অবশ্যই পড়ছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।